নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিপূর্বে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা থেকে 3টি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে চতুর্থ পর্ব নিয়ে হাজির হলাম। তোমরা আজকের অঙ্কগুলি ভালো করে দেখবে। আজকের অঙ্কগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। তার আগে বলি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুদেরকেও বলবে। এখন ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। পাঁচ নাম্বার অঙ্কটা করছি। বলছে কি, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাণ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। প্রথম কোণ কত ডিগ্রি? 65 ডিগ্রি। দ্বিতীয় কোণ কত ডিগ্রি? π/12। π/12 এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেই। আমরা জানি পায়ের মান কত? 180। তাহলে এখানে 180 ডিগ্রি বসলো, নিচে 12। 12 আর 180 কাটাকাটি করব। 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে এটা কাটলে 60 হয়। আবার 4 দিয়ে 4 15 60 15 হয়। তা কত পাচ্ছি? 15 ডিগ্রি। 15 12 180, একবারেও কাটতে পারতাম। আমরা কি জানি, ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই দুটা কোণ ওই 180 থেকে বিয়োগ করলে তৃতীয় কোণ পাওয়া যাবে। সুতরাং তৃতীয় কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি যোগ 15 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণ যোগ করলে 15 আর 65 যোগ করলে কত হয়? 80 ডিগ্রি হয়। না পারলে রাফ করে নেবে, বিয়োগ 65 15 রাফে যোগ করে নেবে। 5 5 10 0, হাতে 1, 6 কে 7 এর 8, 80 হলো। তাহলে 80 ডিগ্রি বিয়োগ করে পাচ্ছি 100 ডিগ্রি। 180 থেকে 80 বিয়োগ করলে 100, তাহলে 100 ডিগ্রি হলো। এদিকে করছি বৃত্তকোণটা, জায়গা নাই, এদিকে করছি। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। সুতরাং 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। সুতরাং 100 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান ইন্টু 100, গুণ হয়ে গেল 100টা। কাটাকাটি যায়, 0 0 কাটা, 10কে 5 দিয়ে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 2 দিয়ে 18 কাটলে 9 দুগুণে 18। কত পাচ্ছি? 5। সঙ্গে পাই ছিল পাই, নিচে আছে 9 রেডিয়ান। তাহলে 5π/9 রেডিয়ান বৃত্তীয় মান। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100 ডিগ্রি ও বৃত্তীয় মান। সুতরাং তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100 ডিগ্রি ও বৃত্তীয় মান 5π/9 রেডিয়ান। রেডিয়ান লিখলেও হয়, না লিখলেও হয়, পাই থাকলে বোঝা যাবে বৃত্তীয় মানে আছে। এটাই অ্যান্সার। তোমরা এক লাইনে লিখবে, আমার জায়গা নেই দেখে এভাবে লিখলাম। এবার 6 নাম্বার অঙ্কটি বলছি কি, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি
এবং তাদের অন্তর π/12 হলে কোন দুটির ষষ্ঠী ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। আমরা ধরি কোন দুটি x ও y, সুতরাং কি লিখতে পারি x প্লাস y সমান সমান 135 ডিগ্রি। এটাকে একটা নাম্বার দিয়ে দিই 1 নং। এটা বলছে আরেকটা, আচ্ছা সুতরাং এখানে প্রশ্নানুসারে লিখি, প্রশ্নানুসারে বা প্রশ্নানুযায়ী লেখা যায়, প্রশ্নানুসারে x প্লাস y ইকুয়াল 135 ডিগ্রি 1 নং। ও আরেকটা আছে x মাইনাস y, যে অন্তর বলা আছে, অন্তর মানে বিয়োগফল, তাহলে x মাইনাস y দুটি কোণের বিয়োগফল কত π/12, π/12। এখন π/12 কে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো, পাই মানে 180 ডিগ্রি বাই 12। আমরা এর আগের অঙ্ক তো মনে একটা এরকম কাটাকাটি করলাম 12 বা 15 দিয়ে, 15 12 100 একবারে কেটে দিই, 15 12 180 হয়, 15 12 তে 180 হয়। তোমরা না পারলে আগের কাটাকাটিটা দেখে নিবে, আগের অঙ্কটাতে আগের অঙ্ক এরকম একটা কাটাকাটি আছে, 15 আর 180 মনে ছিল ওটাতে। তাহলে এইভাবে কাটলাম 12 15 180, তাহলে কত পাচ্ছি 15 ডিগ্রি। সুতরাং কত পেলাম x মাইনাস y সমান 15 ডিগ্রি। এটাকে 2 নং নাম দিলাম। এখন এই 1 নং 2 নং, 1 নং আর 2 নং উপর নিচে লিখে নিয়ে আমরা অপনয়ন পদ্ধতিতে করব সমাধান, তাহলে হয়ে যাবে। এদিকে করছি। সুতরাং x প্লাস y সমান সমান 135 ডিগ্রি, x প্লাস y সমান সমান 135 ডিগ্রি 1 নং। আর এখন পেলাম x মাইনাস y সমান সমান 15 ডিগ্রি, এটা 2 নং ছিল। প্লাস মাইনাস আছে y প্লাস y মাইনাস, তাহলে প্লাস মাইনাস তাহলে কাটা যায়, কেটে দিলাম। x আর x থাকলো, যোগ করলে কত হয় 2x সমান সমান 15 আর 125 যোগ করলে কত হয় 150 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি 2x ইকুয়াল টু, এখানে সুতরাং 2x ইকুয়াল টু 150 ডিগ্রি, বা x সমান সমান 150 ডিগ্রি বাই 2, তো 2 দিয়ে 150 এর কাটলে কত হয়, 2 দিয়ে এটা কাটলে 75 হবে। তো কত পাচ্ছি x ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে অপর কোণটি কত? সুতরাং 1 নং সমীকরণে x ইকুয়াল টু 75 ডিগ্রি বসিয়ে পাই 1 নংটা কি ছিল, x প্লাস y ইকুয়াল টু 135, তাহলে x এর মানটা 75 ডিগ্রি প্লাস y সমান সমান 135 ডিগ্রি, এটা লিখতে পারি। কারণ 1 নংটা কি ছিল, এরকম ছিল x প্লাস y ইকুয়াল টু 135 এরকম ছিল, তাহলে x এর জায়গায় মান বসাইছি। বলছি এখানে বলেছি কি 1 নং সমীকরণে x ইকুয়াল টু 75 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় 75 বসেছে প্লাস y বসেছে। এটা একবারে করতে পারি, এটা লিখলেও হয় না লিখলেও হয়, আমরা একবার এরকম করতে পারি। বা কত লিখবো, y সমান সমান 135 ডিগ্রি মাইনাস এই 75টা বাঁ দিক থেকে সমান সমান বাঁ দিক থেকে ডান দিকে আসবে, তো মাইনাস হয়ে যাবে -75 ডিগ্রি। বা y সমান সমান 135 থেকে 75 বিয়োগ করলে কত হয়, 5 5 0, 7 থেকে 7 8 6 13, 60 ডিগ্রি পাচ্ছি। না পারলে এদিকে বিয়োগ করে নেবে রাফে, 135 75 বিয়োগ করলে কত হয়, 5 5 মিলে গেল 0, এবার 3টা 13 ধরতে হবে, 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে থাকলে 1 মিলে গেল 0, মানে বাদ দিয়ে 0 বললাম মানে 60 ডিগ্রি, তাহলে 60 হচ্ছে 60 ডিগ্রি। তাহলে y এর মান কত পেলাম 60 ডিগ্রি।
তাহলে ওয়াইয়ের মান 60° পেলাম। এবার আমরা এদিকে অঙ্কটা করি। বাকিটা বলছে কি, কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে বলছে। একটা কোণ 75° ছিল, একটা 60° ছিল, এদের বৃত্তীয় মান বের করি। আমরা জানি কত, 180° সমান সমান পাই রেডিয়ান। সুতরাং 1° সমান সমান পাই বাই 180 রেডিয়ান। সুতরাং 75° সমান সমান পাই বাই 180 ইন্টু রেডিয়ান ছিল 180, পাই বাই 180 ইন্টু 75, কাটাকাটি যায়, 3 25 75, 25 থাক, 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে কত, 60 হবে। 25 দিয়ে, এটা 25 আর 60 কাটা মানে 25কে 5 দিয়ে কাটলে 5 5 কত, 25, আর এখানে 5 12 60, কত পাচ্ছি, 5, এটা পাই, তাহলে 5 পাই বাই 12 রেডিয়ান, 75° এটা পেলাম। আর এটা আছে 60°, এটা এদিকে করি। আবার 180° সমান সমান পাই রেডিয়ান। সুতরাং 1° সমান সমান পাই বাই 180 রেডিয়ান। সুতরাং 60° সমান সমান 5 পাই বাই 180 ইন্টু 60, কাটাকাটি করলে 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 3 6 18, পাই বাই 3 রেডিয়ান। সুতরাং তাহলে উত্তরটা কি আসবে, কোন দুটির ষষ্ঠিক মান, এটা মুছে দিই, ষষ্ঠিক মান যথাক্রমে 75° ও 60°, এবং বৃত্তীয় মান যথাক্রমে 5 পাই বাই 12 রেডিয়ান, রেডিয়ান লিখলেও হয় না লিখলেও হয়, বৃত্তীয় মান যথাক্রমে 5 পাই বাই 12 ও পাই বাই 3, এটাই অ্যান্সার। এবার 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বরটা কি বলা আছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত যথাক্রমে 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। কোণ তিনটির অনুপাত 2:3:4, আমরা ধরে নেব, ধরি কোণ তিনটি যথাক্রমে 2x, 3x ও 4x। সুতরাং 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান 180° লেখা যায়, কারণ ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180° হয়। বা যোগ করলে কত হবে, 4 3 7 2 9, 9x ইকুয়াল টু 180°, বা x সমান সমান 180° বাই 9, কাটলে 9 দিয়ে কাটলে 9 20 180, x ইকুয়াল টু 20°, x এর মান 20° পেলাম। এখানে বলছে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত। তা বৃহত্তম কোণ কোনটা হতে পারে, 2x 3x 4x, তাহলে 4x টাই বৃহত্তম হবে। সুতরাং এদিকে করি, বৃহত্তম
কোণটি 4x সমান সমান 4 ইন্টু এক্স এর মান 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি বসলো, গুণ করলে 80 ডিগ্রি। কিন্তু বৃত্তীয় মান চেয়েছে, এটা তো ষষ্ঠিক মান এলো, আমরা বৃত্তীয় মান করব, এদিকে করি, এটা মুছে দিই। সুতরাং আমরা জানি কি, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। সুতরাং 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180। সুতরাং 80 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান দিয়ে দিই, পাই বাই 180 রেডিয়ান ইন্টু 80, কাটাকাটি 0 0 0 0 কাটা যায়, 4 দিয়ে 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 2 দিয়ে 9 দুগুণে 18, কত পাচ্ছি 4 পাই, 4 পাই বাই 9, নিচে 9 রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি সমান সমান 4 পাই বাই 9 রেডিয়ান। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান এদিকে অ্যান্সারটা লিখি। সুতরাং বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বৃত্তীয় মান 4 পাই বাই 9 রেডিয়ান, 9 রেডিয়ান, এটাই অ্যান্সার। এবার 8 নম্বর অঙ্কটা করে দেই। 8 নম্বর অঙ্কটা কি বলা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। ব্যাসার্ধ, এটা বৃত্ত, ব্যাসার্ধ আছে আর, এটা ও কেন্দ্র, এটা এ, এটা বি, ও এ ব্যাসার্ধ আর, ও বিটাও ব্যাসার্ধ আরই হওয়ার কথা। আর এটা হচ্ছে বৃত্তচাপ, এ বিটা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ দেওয়া আছে বলতো, বৃত্তচাপ দেওয়া আছে 5.5 সেমি, 5.5 সেমি। এই বৃত্তচাপটা এই বিটাকে আমরা এস ধরে নিই, এস, তাহলে এস সমান সমান 5.5 সেমি। তাহলে এখানে ধরি ব্যাসার্ধ আর সমান সমান 28 সেমি, বৃত্তচাপ এস সমান সমান 5.5 সেমি। আর এখানে যে কোণটা উৎপন্ন করেছে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ, সেটা হচ্ছে থিটা। বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ সমান সমান থিটা ধরি, সুতরাং যদি ধরা হয়, আমরা কি জানি, সুতরাং আমরা জানি S equal to r theta, S equal to r theta এর সূত্র জানা আছে, বা এটা সূত্র খেয়াল রাখবে, এর আগে আমার ভিডিওতে বলা আছে, এর আগে পড়বে। S equal to r theta, S এর মান 5.5, r এর মান 28 ইন্টু থিটা, আর এর মান 28 বসলো, থিটা মানে ইন্টু থিটা, মান বসানোর পর হয় ডট দিতে হয়, না হয় গুণ দিতে হয়। বা এদিকে করি, থিটা সমান সমান
5.5 বাই 28 লেখা যায় এরকম বজ্র গুণ করে দেখো ঠিকই হবে। 28 আর থিটা কোনাকুনি গুণ, নিচে মনে মনে 1 থাকে যে কোনো সংখ্যার নিচে, তাহলে 1 নিচে থাকলে এই 5.5 আর 1 গুণ করলে 5.5 হবে, 28 আর থিটা গুণ করলে 28 থিটাই আসবে ইন্টু থিটা সমান সমান এই দশমিক যদি তুলে দেওয়া হয়, এই দশমিক যদি তুলে দিই তাহলে নিচে কত আসবে 10 আসবে, নিচে 10 আসবে। কাটাকাটি করলে কি হয় 10 5 দিয়ে কাটে 5 11 55, 5 দুগুণে 10, 11 উপরে আছে নিচে 28 আর 2 গুণ করলে 28 দুগুণে 56 হয়, 28 আর 2 গুণ করে দেখবে 56 হবে, তাই 56। তাই থিটা ইকুয়াল টু কত পেলাম 11/56। সুতরাং বৃত্তীয় মান থিটাটা কি সবসময় বৃত্তীয় মানে থাকে, তাই থিটা আর ইকুয়াল টু এই যে এস থিটা, এই সূত্রটাতে থিটাটা বৃত্তীয় মানে থাকে, তাহলে এই থিটা হচ্ছে 11/পাই, তাহলে কি 11/56 রেডিয়ান মানে 11/56 রেডিয়ান হবে। সুতরাং বৃত্তীয় মান বৃত্তীয় মান 11/56 রেডিয়ান সমান সমান এটাকে পায়ে প্রকাশ করবো, মানে পাই নিয়ে আসবো, এত ইন্টু 7π/22 এটা গুণ হবে। কেন গুণ হবে পরে দেখাচ্ছে, 7 দিয়ে কাটা 7 8 56, 11 দিয়ে কাটলে 11 দুগুণে কত 22 হয়, তো সমান সমান কত পাচ্ছি উপরে আছে পাই, নিচে 8 দুগুণে 16, এত রেডিয়ান, এত রেডিয়ান মানে পাই/16 রেডিয়ান। কি করে হলো এটা দেখাচ্ছে, এই 7π/22 যেখানে গুণ করছি কি করে আসলো, আমরা কি জানি 22-এর 7 সমান সমান পাই, তাহলে 1 একক কার সমান হবে 7π/22 সমান হবে, বজ্র গুণ করে দেখো এই কোনাকুনি গুণ 7π আর এখানে নিচে 1 থাকলে 22, এই যে 22 তাহলে এটা 1 = 7π/22 মানে 1 একক হচ্ছে 7π/22 সমান। তাহলে এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে, এই সম্পর্কটা তাহলে 11/56 রেডিয়ানের সঙ্গে গুণ করলাম, গুণ করে পাই আনার জন্য 7π/22 গুণ করলাম, মানে 1 ইউনিট হচ্ছে এর সমান 22/7 হচ্ছে পাইয়ের সমান, তাহলে 1 হচ্ছে এর সমান, এই জন্য এখানে 7π/22 রেডিয়ান গুণ করছি, 7π/22 গুণ করছি, তাহলে পাই/16 রেডিয়ান আসলো, এটাই অ্যান্সার। বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান পাই/16, এটা অ্যান্সার। এবার 13 নম্বর অঙ্কটা করছি, বলছে কি কোন চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। এই অঙ্কটা আসছিল 2017 সালে মাধ্যমিক এসেছিল। তাহলে কোন তিনটি দেওয়া আছে, তাহলে কোন তিনটি লিখি। প্রথম কোণ কত π/3, এটাকে ডিগ্রিতে নিয়ে আসি, পায়ের মান কত 180 ডিগ্রি, নিচে 3 কাটলে কত 60, তাহলে সমান সমান 60 ডিগ্রি। দ্বিতীয় কোণ কত, দ্বিতীয় কোণ আছে
5π/6, এটাকেও কাটাকাটি 5, দ্বিতীয় কোণ 5π/6, এটাকে কাটাকাটি করি, পায়ের মানটা বসে যাবে। 5π/6 ইন্টু পায়ের মান 180 ডিগ্রি, 6 দিয়ে কাটা 318, 30 হবে, সমান কত? 5 আর 30 গুণ করলে 150 হয়, 150 ডিগ্রি। তৃতীয় কোণ কত? তৃতীয় কোণ দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 60 ডিগ্রি, একটা কোণ 150 আর একটা কোণ 90। তা চতুর্থ কোণটা কত? সুতরাং চতুর্থ কোণ 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যোগ 150 ডিগ্রি যোগ 90 ডিগ্রি। কেন হলো? কারণ চতুর্ভুজের চারটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তা 360 থেকে বাকি তিনটা কোণের যোগফল বিয়োগ করলেই পাওয়া যাবে চতুর্থ কোণ। 360 ডিগ্রি মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে? 0 0 0 0 আর 9 9 আর 6 9 আর 5 14 14 আর 6 20, 0 হাত থাকলো 2 3 300 ডিগ্রি। 300 ডিগ্রি সমান বিয়োগ করে কত হবে? 60 ডিগ্রি। বিয়োগ করে হবে 60 ডিগ্রি, এটা যোগ করে 300। না পারলে এদিকে রাফ করে নেবে, 60 150 90 এভাবে যোগ করে নেবে, রাফে এভাবে যোগ করে নেবে না পারলে। 60 ডিগ্রি, চতুর্থ কোণ হলো 60 ডিগ্রি। চতুর্থ কোণে কি চাইছে? ষষ্ঠিক মান চাইছে আর বৃত্তীয় মান চাইছে। ষষ্ঠিক মান তো আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, বা বৃত্তীয় মান বের করব। আমরা জানি (180 ডিগ্রি = পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি = পাই/180 রেডিয়ান সমান কত পেলাম ওখানে? 60 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান ইন্টু 60/60, কাটলে 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 318, কত পাচ্ছি? পাই/3 রেডিয়ান। 60 ডিগ্রি সমান পাই/3 রেডিয়ান। সুতরাং চতুর্থ কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি ও বৃত্তীয় মান পাই/3, এটাই অ্যান্সার। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর সকলের কাছে আবেদন করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে।